বছর ভরের অপেক্ষা, প্রাণের পুজোয় 1 মিনিটও সময় নষ্ট করতে নারাজ বাঙালি। তাই আজ একেবারে সকাল থেকেই বিভিন্ন জায়গাতেই দর্শনার্থীদের ঢল নেমেছে। কারণ আজকে তো মহাষ্টমী, আজকেই পুজো দেখার বিশেষ দিন, এবং যে কারণেই আজ বিভিন্ন জায়গাতেই একেবারে মানুষের ঢল নেমেছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে দু জায়গা থেকে রয়েছেন দুজন আমাদের প্রতিনিধি। আমাদের সঙ্গে সুরুচি সংঘ থেকে রয়েছেন আমাদের সঙ্গে তমশ্রী, এবং অপরদিকে টালা প্রত্যয় থেকে রয়েছেন আমাদের সঙ্গে ইরন। আমরা প্রথমেই যাব সুরুচির দিকে। সুরুচির সেখানে একটু পুজো আমরা দেখাই দর্শকদের, সেখানকার পুজোর ছবি আমরা দর্শকদের একটু দেখাবো। ঢাক বাজানো হচ্ছে, ঢাক বাজানোর ছবি সুরুচির সঙ্গে দেখতে পাচ্ছি আমরা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি তমশ্রী। তমশ্রী, একেবারে এই সুরুচি সঙ্গে বলা যায় বিগ বাজেটের পুজো, যেই পুজো দেখতে দূর দূর থেকে প্রচুর মানুষ প্রত্যেক বছরই ভিড় জমান, এবং অবশ্যই আজকে ছবিতে একেবারে স্পষ্ট, একেবারেই তো জমজমাট হয়ে উঠেছে মহাষ্টমীর রাত। এখন তো 11:30টাও পেরিয়ে গিয়েছে। কি ছবি, কি আবহ, তুমি এখন কি দেখতে পাচ্ছ? অনিন্দিতা, দক্ষিণ কলকাতার অন্যতম বড় পুজো এই সুরুচি সংঘ। সুরুচি সংঘ এবছর তাদের ভাবনায় আহুতি আর থিম সম্পর্কে ইতিমধ্যেই মানুষজন জেনে গিয়েছে, কিন্তু রাত 11:30টায় ভিড় যেমন রয়েছে, আর আমরা জানি সুরুচি সংঘ মানেই সেলেবদের ভিড়। এই মুহূর্তে আমার সঙ্গে কাউন্সিলর তথা অভিনেতা অনন্যা বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে। অনন্যাদি, প্রথমেই মহাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা তোমাকেও, এবং তোমার মাধ্যমে, তোমার চ্যানেলের মাধ্যমে যারা দেখছেন তাদের সকলকে শারদ শুভেচ্ছা, বিশেষ করে মহাষ্টমীর শুভেচ্ছা। অনন্যাদি, প্রতি বছর আমরা দেখি যে অনন্যা বন্দ্যোপাধ্যায় মানেই সাজে একটা ইউনিক থাকে, এর রাজটা কি? সত্যি কি সেরকম তোমার মনে হয়? তবে না, মানে ব্যাপারটা এরকম যে অনেক কিছু কেনাকাটি করার সময় হয় না, এবং এখন কি ট্রেন্ডিং সেটাও জানা হয় না। তারপর সবার সঙ্গে মিশতে হয়, যেতে হয়। যেমন তুমি লুকিং অসম, সেরকম জায়গা থেকে মনে হলো যে গয়নাগাটি। আমরা সুরুচি সংঘের পুজোর ছবি দেখাচ্ছি। ঢাকের তালে রীতিমতো জমজমাট অষ্টমীর রাত। যদিও এখনো পর্যন্ত 11:30টার পরেও ভিড়টা আরোই বাড়ছে, তা বলাই বাহুল্য। আর এবার আমরা দেখাবো টালা প্রত্যয়ের ছবি। টালা প্রত্যয় অবশ্যই সেটাও বিগ বাজেটের পুজো। সেই পুজো দেখতেও একেবারে পুজোর শুরুর লগ্ন থেকে প্রচুর মানুষ ভিড় জমান। আর আজ তো অষ্টমীর রাত, বলাই বাহুল্য সেখানেও প্রচুর মানুষের ঢল নেমেছে। টালা প্রত্যয়ের ছবি দেখাচ্ছি আপনাদের। আজ অবশ্য কলকাতা থেকে জেলার সব জায়গাতেই সব পথ এখন মণ্ডপমুখী, এবং টালা প্রত্যয়েও ভিড় জমিয়েছেন মানুষজন। সেখান থেকেই আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি ইরন। ইরন, তোমায় অষ্টমীর শুভেচ্ছা, এবং তারই পাশাপাশি আজ তো অষ্টমীর রাত, বলা যায় আর কিছুক্ষণই বাকি। সেক্ষেত্রে কতটা ভিড় এখন জমেছে, কতটা উল্লাস নজরে আসছে? এখন শতবর্ষের টালা প্রত্যয় কতটা ভিড় হচ্ছে সেটা সংখ্যায় গোনা যাবে না, কারণ অ্যাট এ টাইম টালা প্রত্যয়ে প্রায় 5,000 লোক থাকছেন। তাই তার থেকে বাছাই করা 7 জন সুন্দরী ললনা, যারা অষ্টমীর রাতে বেরিয়েছেন প্যান্ডেল হপিং করতে। কেউ পাড়ার পাশের পাড়ার, তাদের সঙ্গে একটু গল্প করবো, এবং অবশ্যই তাদের সঙ্গে একটু ঠিক করেছি আমরা চুটিয়ে আড্ডা দেবো, কারণ ভিড় টালা প্রত্যয় হবে, এটা তো নর্মাল বিষয়। আচ্ছা, আপনার থেকে শুরু করি। অষ্টমীর রাত অনেকটা খেলার প্রায় হাফ টাইম হয়ে গেছে, আর একটা দিন নবমী, তারপরেই দশমী। এই অষ্টমীর রাত, টালা প্রত্যয়, এটা সব কিছু মিলেমিশে কি সবচেয়ে আবেগের জায়গা? প্রচণ্ড আবেগের একটা জায়গা। প্রথম আবেগের জায়গা যেটা আমি বলবো সেটা হচ্ছে মিলি,
দ্যাট ইজ শি ইজ দ্য পার্সন বিহাইন্ড দিস। আর টালা প্রত্যয় আসা তো অবশ্যই মিলির জন্য, আর দ্বিতীয়ত হচ্ছে শুভদা। শুভদা ইজ এ ফেনোমেনাল পার্সন, মানে শুভদা ছাড়া টালা প্রত্যয় আর টালা প্রত্যয় ছাড়া শুভদা তো একদম হতেই পারে না। আর অষ্টমী বন্ধুরা টালা প্রত্যয় আর কি চাই, আর হুল্লোর মানে হিউজ সারা রাত প্ল্যান। একদম। এখন তো আমি এখানেই আছি, যেহেতু এটা আমার পাড়ার পুজো, মানে আমার হাজবেন্ডের পুজো, তো এখানেই আমি আছি। বিং আ অর্গানাইজার, বন্ধুদেরকে এখানে ইনভাইট করছি। পুজোর সময় এই পাড়া ছেড়ে অন্য কোথাও ঠাকুর দেখতে যেতে ইচ্ছা করে না? ঠাকুর দেখুন আমার দেখতে খুব ভালো লাগে, কিন্তু এই জায়গাটা ইমোশন, তো এই জায়গাটা কোনোভাবে আমি আসবো, আমি সবার সাথেই কথা বলবো। আরও দুজন রয়েছেন অসাধারণ, সবাই সেজে গুজে বেরিয়েছেন। একদিকে ভালো বৃষ্টি নেই, এটা একটা সবচেয়ে ভালো ঠাকুরের আশীর্বাদ। এটা কিন্তু সত্যি ঠাকুরের আশীর্বাদ, মা আসছেন, এটা আমরা সারা বছর ওয়েট করে থাকি। আমরা বাঙালিদের আমাদের ইমোশন, আমাদের সমস্ত কিছুটাই দুর্গা পুজোর ওপরে মানে ভীষণই আমরা আশা করে থাকি। আর যখনই পুজো স্টার্ট হওয়ার আগে দুদিন বৃষ্টি পড়েছিল, ওরকম মারাত্মক বৃষ্টি পড়েছিল, সবাই তখন বলেছিল এ মা দুর্গা পুজোটা গেল হয়তো। কিন্তু ঠিক তার দুদিন পরে মা এমনভাবে সব সামলে তুললেন যে আমরা আজকে মানে এরকম ভাবে যে আনন্দ তো মঙ্গলময়ী অবশ্যই। একদম, একটাই প্রশ্ন, এই যে সেজে গুজে পায়ে ব্যথা নিশ্চয়ই হয়, গাড়ি চললেও তো হাঁটতে হয়, তাও এই এনার্জি কোথা থেকে পান বলুন? এই এনার্জিটা অ্যাকচুয়ালি পুরো প্রিজার্ভ করা হয় সারা বছর ধরে। পায়ের ব্যথা, গায়ের ব্যথা, হাতের ব্যথা সমস্ত কিছু ভুলে মানে প্রত্যেকটা পান্ডাল দেখার সাথে সাথে টালা প্রত্যয়ের 100 বছর পূর্তি হয়েছে, আর টালা প্রত্যয় আসবে না, এটা তো হতে পারে না। যখন টালা প্রত্যয় আপনারা এসছেন আর এতজন মহিলা রয়েছেন, আমি চাইছিলাম হয়তো ঢাক নিয়ে নাচের ব্যবস্থা করতে, কিন্তু থিমের সঙ্গে যাবে না বলে খেলা হবে না। গান তো হতেই পারে, একটা গলা ছেড়ে গান, তাহলে আমরা সবাই গলা ছেড়ে গাইতেও পারি, কোমরও দোলাতে পারি, হয়ে যাক সেটাই, সব পারি। তাহলে কিন্তু গান গাইতে গাইতে নিজেদেরও নাচতে হবে। নাচবো তো, বললাম তো গান গাইবো। যে রাধে, যে সাজে, আবার সে চুলো বাঁধে, সে রাজ সব করে। নারী তো দশভুজা এমনিতেই, একদম একদম। তাহলে গান আর নাচ সব দায়িত্ব আপনাদের। একদম স্টার্ট। ঢাকের তালে কোমর দোলে, খুশিতে নাচে মন, আজ বাজা কাসর জমা আসর, থাকবে মার কতক্ষণ। মায়ের রূপে আমর যায়, প্রণাম জানাও এই রাঙা পায়, আজ ধুনুচি দু হাতে নাচে রে। ঢাকের তালে কোমর দোলে, খুশিতে নাচে মন। একদম। আর এই ইমোশনটা আর এক্সপ্রেস বোধহয় কিভাবে করবো জানি না, বুঝতে পারছি না। এত র্যান্ডম একটা ইমোশন, এত টালা প্রত্যয় নিয়ে, দিস ইজ সেকেন্ড টাইম আই এম কামিং, আমার বন্ধুরা সবাই আসছে, মানে এটা একটা ইমোশন আমাদের কাছে। আমরা স্পেশালি 1 মাস আগের থেকে, ছোটবেলা থেকে যেটা আমরা ডিসাইড করতাম যে অষ্টমীর রাত্রে আমরা সব থেকে বেস্ট জামাটা পরবো, আমরা কিন্তু আজকে এটা কিন্তু দেখানো উচিত। তুমি দেখো প্রত্যেকের সবচেয়ে বেস্ট ড্রেস এবং সবচেয়ে সুন্দরী, মানে আমি বাছাই মনে ঠিকঠাক 7-8 জনকে বেছে নিয়ে এসেছি, এটা আমারও ক্রেডিট হওয়া উচিত। একদম একদম নিশ্চয়ই। এই টালার ভিড় থেকে এই 7 জন সুন্দরীকে বের করে আনা, এটাও একটা ক্রেডিট হওয়া উচিত আমার। আপনার চোখের তো দাঁত দিতে হবে, বলতে হবে তাহলে আপনার চোখের দাঁত দিতে হবে। আপনার সঙ্গে আমার পোশাকে যাবে কিনা জানি না, মোটামুটি আমাদের পোশাক একটা মানানসই আছে। আসলে টালা প্রত্যয়ের ঐতিহ্যের সঙ্গে এটা মানানসই, তাই না? একদম মানানসই, একদম 100 ইয়ার্স। তো আচ্ছা, আরেকবার একটা গান তো হলো, ঢাকের তালে কোমর টোমর দোলালেন, আরেকটা কিছু হতে পারে নাকি? যে কোনো গান, যেটা প্রাণ চাইছে, যেটা মন চাইছে, সবাই মিলে গলা ছেড়ে আমাদের রিলের গানটাই রিল টিল বানানোর জন্য যে গান আছে অলরেডি রেডি তো? আমরা অলরেডি রিল বানিয়ে ফেলেছি, মহালয়ার আগে রিল পোস্ট হয়ে গেছে আমাদের ইনস্টাগ্রাম, আবার হিট হয়ে গেছে। একদম একদম। মা আসার আগে আগমনী সমস্ত কিছু ছেড়ে দেওয়া হয়েছে রিলে। রিলের গান আরেকবার লাইভ একেবারেই, সবাই আমরা মিলে, আর সঙ্গে ওই রিলের সঙ্গে যখন নেচেছেন হোক। একদম একদম। ঘাসে ঘাসে কে যে আসে, হাসে হাসে মন আকাশে, সাদা সাদা মেঘের পরে, গৌরী এলো নিজের ঘরে, আলপনায় আলতা পায়ে কে গান শোনাবো যে আদরে ভেসে, আমার দুর্গা দুর্গা মা দুর্গা দুর্গা, আমার দুর্গা দুর্গা মা দুর্গা দুর্গা। টালা প্রত্যয় কিন্তু এখন বেশ জমজমাট হয়ে উঠেছে। দেখলাম টালা প্রত্যয়ের ছবি, দেখলাম সুরুচির ছবি, আর এবার যাব
শোভাবাজার রাজবাড়ি। দুর্গাপুজো বললেই আবেগ, দুর্গাপুজো বললেই যে ইমোশন, তা অবশ্যই শোভাবাজার রাজবাড়ি, কারণ সেখানে সাবেক পুজো এবং মায়ের সেই অপরূপ রূপ। আমরা সকাল থেকেই সেই সমস্ত ছবি দর্শকদের দেখাচ্ছি। আর এই মুহূর্তে সেখান থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি প্রীতি। প্রীতি, শোভাবাজার রাজবাড়ি, যে রাজবাড়ি অবশ্যই বাঙালির জন্য ইমোশন, বাঙালির জন্য আবেগ, নস্টালজিয়া, সবকিছু মিলেমিশে একটা একাকার কাণ্ড। আজকে রাতের এই মুহূর্তে ঠিক কিরকম ছবি, কতটা উল্লাস, কতটা ভিড় জমেছে, আড্ডা, সবকিছু মিলিয়ে ঠিক কিরকম ছবি? দেখো, তুমি যেমনটা বললে দুর্গাপুজো মানেই আবেগ, দুর্গাপুজো মানেই নস্টালজিয়া, কিন্তু দুর্গাপুজো মানে এখন কিন্তু ভিড়, এবং থিমের প্যান্ডেলগুলো যখন ভিড় যে ঠেলার, সেই ভিড় টানার লড়াই একেবারে রাজ করছে, তখন শোভাবাজার রাজবাড়ি কিন্তু কোথাও পিছু পড়ে নেই। আমার ভিডিও জার্নালিস্টের ছবিটা দেখাতে বলবো যে কার্যত এখন ঘড়ির কাঁটায় 12টা বাজতে চললো, এবং সাধারণ মানুষের যে ভিড় রাজবাড়িতে তা কিন্তু চোখে পড়ার মতো। আমি কথা বলার চেষ্টা করবো যে আপনি কোথা থেকে এসেছেন? বরানগর থেকে। থিমের পুজো দেখতে যাওয়া হচ্ছে, তার পাশাপাশি কি রাজবাড়ির পুজো দেখতে আসেন? না, থিমের পুজোর থেকেও প্রেফার করি, যেহেতু নর্থ ক্যালকাটায় বড় হয়েছে, নর্থ ক্যালকাটার ছেলে, প্রেফার করব যে এই শোভাবাজার রাজবাড়ি, পাথুরিয়াঘাটের রাজবাড়ি, যে নর্থ ক্যালকাটায় যেগুলো বড় বড় রাজবাড়িগুলো আছে, লাহা কলোনির বাড়ি, সেগুলোকে কভার করব। আপনি যখন কথা বলছেন আমার সঙ্গে ঠিক মেঘের একটা গর্জন হচ্ছে, বৃষ্টির পূর্বাভাস অলরেডি দিয়েছে হাওয়া অফিস, সেখানে গিয়ে বৃষ্টির তোয়াক্কা করছেন না? না, বৃষ্টিটাকে উপেক্ষাই করছি, কারণ বছরে এই 5টা দিন তো বাঙালির মানে আলটিমেট একটা মানে ট্র্যাডিশনাল ব্যাপার, তো সেই জন্যে বৃষ্টিটাকে উপেক্ষা করি। ঠাকুর দেখতে বেরিয়েছি, সঙ্গে ব্যাগে ছাতা এবং ক্রক্স দুটোই রয়েছে, শু খুলে মানে ক্রক্স পরে নেবো। দেখো অনিন্দিতা, একেবারে মানুষ কিন্তু প্রস্তুত হয়ে বেরিয়েছেন, কারণ সঙ্গে ছাতা এবং যাতে কোনো ধরনের জুতো নষ্ট না। একেবারেই আসলে বৃষ্টিকে তোয়াক্কা না করেই বাঙালি আজকেও বেরিয়ে পড়েছে ঠাকুর দেখতে।